এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার একটা ব্লগ। মাঝখানে ব্যস্ত থাকার কারণে ওইভাবে কোনো ব্লগই আমি তৈরি করতে পারিনি। তো হঠাৎ করে প্ল্যান হলো একটা ডে ট্যুরের জন্য বের হচ্ছি, তো ভাবলাম একটা ব্লগ তৈরি করে ফেলি। তো আমাদের মধ্যে আগের দিন রাতে কথা হতে হতে হুট করে প্ল্যান হলো যে আমরা সিরাজগঞ্জ যেতে পারি। ওইখানে মাছ আর ভাতের জন্য গোলামের হোটেল অনেক বেশি বিখ্যাত। এখানে মূলত আপনি যমুনা নদীর সকল ফ্রেশ মাছের আইটেমগুলাই পাবেন। আমি বেশ কয়েক রকম মাছের আইটেমই দেখেছি, কিন্তু সাথে ছিল গরু মাংস, মুরগি মাংস, ডাল, ভাত। আমার বাড়ি থেকে লোকেশন পর্যন্ত 3 ঘন্টার মতো জার্নি ছিল। মেন রোড থেকে গোলামের হোটেল প্রায় 19 কিলোমিটার ভিতরে, বেশ অনেকটা ভিতরেই বলা যায়। আমি যেতে যেতে দুই পাশের পরিবেশটা খুব ভালোভাবে দেখছিলাম। আমার চোখে পড়ার মতো একটি বিষয় ছিল যে আমি দেখতে পাই যে ওইখানে অনেক বেশি তাঁতি বাড়ি। প্রতি 2 বাড়ি অন্তর অন্তর আপনি একটি তাঁতি বাড়ি অবশ্যই পাবেন। আমরা মূলত জানি যে সিরাজগঞ্জের লুঙ্গি আর গামছার জন্য অনেক বেশি বিখ্যাত। তো এখানেই ঘটে যায় আমাদের সাথে একটি বিপজ্জনক ঘটনা। আমরা জানতাম না ওই দিন ওইখানকার একটি দরবারের অনেক বড় রকমের উরস ছিল, যেখানে প্রায় দেশের অনেক জায়গা থেকে অনেক মানুষ একত্রিত হয়েছিল। তো আমাদের গাড়ি একটা পর্যায়ে অনেক মানুষের ভিড়ে আটকে যায়। না আমরা সামনের দিকে যেতে পারতেছিলাম, না আমরা পিছন দিকে আসতে পারতেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা মানুষের ভিতরে আটকা পড়ে যাই। আমরা যতই মানুষের ভিড় ঠেলে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, মানুষজন আমাদেরকে প্রশ্ন করতেছিল যে আপনারা কোথায় যাবেন, এই রাস্তাটা তো নদীর পার পর্যন্তই গিয়ে শেষ হয়েছে, আপনাদেরকে ব্যাক করলে এই রাস্তাতেই ব্যাক করতে হবে, অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। দেন আমরা আসলে আমাদের গন্তব্যে পৌঁছাই কোনো মতে, খুবই কষ্ট করে। ওইখানেও প্রচুর রকমের মানুষ ছিল, অনেক ভিড় ছিল। ভাবতেছিলাম যে আমরা কি আদৌ ঠিকঠাক খাবার পাবো কিনা। অনেক মানুষ দেখার পরে মনের ভিতরে জোর সোর করে অনেক সাহস সঞ্চয় করে ভিতরের দিকে যাই। তবে ভিতরের দিকে যাওয়ার পরে বসা নিয়ে খুব বেশি একটা প্যারা খেতে হয় নাই। আমরা যাওয়ার পরে চৌকিতে একটা সিট পাই, তো ওইখানে আমরা খাবার অর্ডার করি। অনেক বেশি মানুষ হওয়াতে সার্ভিসটা খুব বেশি একটা ভালো ছিল না, তো বেশি আইটেম আমার পক্ষে ট্রাই করা সম্ভব হয়ে ওঠেনি। আমি ওইখানে ছোট চিংড়ির দো পেঁয়াজও, গরু মাংস আর মুরগি মাংস, এই 3টাই আমি অর্ডার করি। এই 3টার টেস্টে আমি বলি আমার কাছে সবচেয়ে বেশি দুর্দান্ত লাগছে ছোট চিংড়ির দো পেঁয়াজও আর গরু মাংসটা অসাধারণ ছিল, যেটা আমি পরবর্তীতে পার্সেল করে বাসায়ও নিয়ে আসছি। তারপর আমরা এনায়েতপুর থেকে 2টা 12 দিকে রওনা দিই। আমাদের নেক্সট গন্তব্য ছিল টাঙ্গাইলের পুরান শহরে। টাঙ্গাইলে বিখ্যাত চমচম টেস্ট করবো না তা কি হয়। তারপর আমরা খুঁজে বের করি ফণীন্দ্র মিষ্টান্ন ভান্ডার। সেখানে ছিল নানা রকমের মিষ্টি, তবে ক্ষীরমোহনটা ছিল অসাধারণ। আমি টাঙ্গাইলের চমচমটাও টেস্ট করি, এছাড়া আমি সাদা রসগোল্লা টেস্ট করি। তারা আমাদেরকে সাজেস্ট করে তাদের এখানকার দইটাও নাকি অনেক বেশি মজা। তো এখানে তাদের 2 রকমের দই ছিল, একটি কম মিষ্টি দেওয়া আর একটা বেশি মিষ্টি দেওয়া। তো আমার পছন্দ অনুযায়ী আমি কম মিষ্টির একটা দই নেই। আর তাছাড়া ক্ষীরমোহনটা যেহেতু অনেক বেশি ভালো লাগছিল, ওইটাও নিয়েছিলাম। শেষ এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। দিনটা যেমনই গেছে বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।